মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো সবাই লিখে জানিও। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জল টল তুললাম, এবার বিছানা গোছাবো। মা অনেক মাছ এনেছে, আজ দেখাবো তোমাদের আজ আমাদের বাড়িতে কি কি রান্না হয়। চলো। যে মা এই মাছগুলো এনেছে, কাটাপোনা, মাছের ডিম আর চিংড়ি মাছ। আজ হয়তো চিংড়ি মাছের মালাইকারি হবে। মা কেমন করে করে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তোমাদের সাথে একটা হেয়ার প্যাক শেয়ার করব। যাদের এক্সট্রিম হেয়ার ফল হচ্ছে উইন্টারে, তারা এই জিনিসটা করতে পারো। মেথি, কালো জিরে, টক দই, জবা ফুলের এই সামনের এটা আর পিছনের এই সবুজ এটা কেটে নেবে। জবা পাতা, কারি পাতা, একটু অ্যালোভেরা হলে ভালো হয়, আমার তোলা নেই বলে। এই সবকটাকে একসাথে পেস্ট করবে, তাতে নারকেল তেল দেবে, তারপরে মাথায় মাখবে। দেখো হেয়ার প্যাকটা পেস্ট করতে এরকম হয়েছে। এবার আমি এতে একটু নারকেল তেল দেবো, দিয়ে মাখবো। আমি এই প্যারাশুটের কোকোনাট অয়েলটা ইউজ করি। তোমরা যে যেই অয়েলটা ইউজ করো, কোকোনাট অয়েল, সেটা দিতে পারো। অল্প পরিমাণ দিতেই হবে কিছুটা, ব্যাস, আর দেওয়ার দরকার নেই। এবার এটাকে মিক্সড করে হেয়ারে রুট থেকে একদম স্ক্যাল্প পর্যন্ত পুরোটাই লাগাবে। আমি হেয়ার স্ট্রেট করার পর প্রচুর হেয়ার ফল হচ্ছে, তার জন্য আমিও অ্যাপ্লাই করছি। তোমরা ভেবো না আমার অনেক ওই চুল মাথায় বেশি চুল নেই। তবে তোমরা একটা এরকম কাঠের চিপ নেবে, এই যে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয় মাথায়, স্ক্যাল্পের জন্য খুবই ভালো। তোমরা এরকম কাঠের চিপ নিয়ে চুলটা ভালো করে ক্লিন করে নেবে। আমি রাতের বেলা যে বিনিউনি করে শুই, তার জন্য চুলটা খোলা হয়নি। এই হচ্ছে আমার হেয়ার লেন্থ, এখন স্ট্রেটের এইখানে দেখতে হচ্ছে প্রচুর হেয়ার ফল হচ্ছে। তা আমি কিছুদিন ইউজ করে দেখেছি, এটা মোটামুটি ভালোই কাজে দেয়। দেখে আমি অ্যাপ্লাই করছি। এতে অ্যালোভেরা পাতা যদি থাকতো, দিলে অ্যালোভেরা জেলটা খুবই ভালো হতো। আমি আর তুলতে ভুলে গেছি, আমি রাতে তুলে রাখি, পরের দিন সকালে ইউজ করি। সদ্য ইউজ করাটা উচিত নয়, ওর থেকে একটা হলুদ রঙের জেল মতন বেরোয়, ওটা স্কিনের জন্য, হেয়ারের জন্য খুবই খারাপ। তোমরা যখন ইউজ করবে অন্তত 2-3 ঘন্টা আগে তুলে ওটাকে কেটে করে রেখে দেবে। তারপর দেখবে একটা হলুদ জেলের মতন বেরোয়, ওটা বেরিয়ে যাওয়ার পর তোমরা পাতাটা ইউজ করতে পারো। চলো আমি এটা লাগিয়ে নিই। দেখো ভালো করে আগা থেকে গোড়া সব লাগিয়ে দিয়েছি। যতটা নিয়েছিলাম আমার চুলের জন্যই না, যার যেরকম চুলের লেন্থ সে সেরকম পরিমাণ নেবে, নিয়ে ভালো করে এটা অ্যাপ্লাই করবে। করে 45 মিনিট তো রাখতেই হবে। তো আমি পুরো মাথায় লাগিয়ে নিয়েছি, খোপা করে নিয়েছি। এবার এটা 45 মিনিট কি 1 ঘন্টা রাখবো, রেখে তারপর এটা শ্যাম্পু করে ধুয়ে নেব। তো চলো এখন বাড়ির কাজ করে নিই, একটু ঘরটা মুছবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। দেখো তোমরা সবাই আমার মা কী করে চিংড়ি মাছের মালাইকারি করে। কড়াই তেল দিয়ে দিয়েছে, চিংড়ি মাছটা মা ভেজে নিয়েছে। এবারে কালো জিরে দিচ্ছে মা, তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, লঙ্কাটা নিজেদের পরিমাণ মতন দেবে। এই নারকেলের দুধ পেস্ট করে, নারকেলের দুধ বের করে রেখেছে, হালকা করে চিংড়ি মাছটা ভেজে রেখেছে। এখানে ওই লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছে, ভালো করে ভেজে নিয়েছে। এবার আদা রসুন পেস্ট দিল, এবার হলুদ দিচ্ছে অল্প করে, এবার সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা,
কাঁচা লঙ্কা দিচ্ছে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ঘি দিচ্ছে। তৈরি হয়ে গেছে আমাদের ইয়ামি চিংড়ি মাছের মালাইকারি। দেখো হেয়ার ব্যাগটা মোটামুটি শুকিয়ে গেছে, আমার বাড়ির কাজও করা হয়ে গেছে। হেয়ার ব্যাগটা লাগিয়ে, এইটা একটা সুবিধা, হেয়ার ব্যাগটা লাগিয়ে নাও, নিয়ে বাড়ির কাজগুলো সেরে নাও, নিয়ে তার মধ্যে শুকিয়ে গেছে। এবার আমি চান করতে যাব, তোমাদের এসে দেখাচ্ছি বিফোর আর আফটার কেমন হলো। চান করে এলাম, ভিজে চুল, এবার খাবো। চলো যে মেনুটা দেখাই তোমাদেরকে। আজকে গাছের আঁশফল পাড়তে গিয়ে চান করতে দেরি হয়ে গেছে, তাই মা খেয়ে চলে গেছে, এখন আমি একাই খাবো। তো দেখো আজকে কী কী মেনু হলো। ভাত, কলমি শাক ভাজা, মায়ের হাতে স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি আর আমের চাটনি। চলো তাহলে আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছের মালাইকারিটা দুর্দান্ত খেতে হয়েছিল। আর চুলটা এখনও শোকায়নি, সকালে তোমরা বুঝতে পারবে, কিন্তু চুলটা ধোয়ার পরেই হাত দিলেই তোমরা বুঝতে পারবে কতটা নরম হয়েছে। তো চলো আমি একটু রেস্ট নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো তোমরা চুলটা শুকিয়ে গেছে, কতটা নরম লাগছে, বেশ গ্লেজি ভাব লাগছে। তো তোমরা ব্যবহার করতে পারো, দেখে আমায় ব্যবহার করে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের হেয়ার প্যাকটা। তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার পড়াতে যাব, তার জন্য তো আমি চুলটা বেঁধে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। তো বাচ্চাগুলোর সাথে তোমাদের কাছে দেখা কর, চলো তো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। একটা জিনিস দেখায়, নিচের ঘরে এলাম, তো তোমাদেররা দেখো আমাদের গাছ থেকে আমরা আঁশফল পেরেছি কত। দেখো আমাদের গাছের আঁশফল আমরা পেরেছি, আমাদের পাড়ার 2-3টে বোন মিলে। তো কত আঁশফল হয়েছে, কুচকুলোর জন্য কটা নিয়ে যাব, তাই তোমাদের দেখাচ্ছি। অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম, পড়িয়ে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি। এখন 10টা মতন বাজে, আমার ডিনার কমপ্লিট, আমি 7টার সময় খেয়ে নিই। এতক্ষণ গল্প করছিলাম, চুল টুল বেঁধে রেডি হয়ে নিয়েছি। এবার একটু ফ্রেশ হব, ফেস ওয়াশ করবো, তারপরে শুয়ে পড়বো, একটু ফোন টোন ঘাঁটবো, তারপর শুয়ে পড়বো। তো সবাই ভালো থেকো, আজকে কেমন লাগলো ব্লগটা অবশ্যই লিখে জানিও আমাকে। গুড নাইট, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একটা লাইক করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।